আসসালামু আলাইকুম। আমি লিবিয়া থেকে বলছি। তো আপনাদের মাঝে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি লিবিয়া থেকে কিভাবে গ্রিস যায় বা কিভাবে গেল। তো যেহেতু কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম আমার বন্ধু গ্রিসের জন্য আর কি গেম করে আছে। তো আলহামদুলিল্লাহ আমার বন্ধু পৌঁছে গেছে, বেশ কিছুদিন আগেই পৌঁছে গেছে। তার সাথে মানে ওই টেলিফোনে আর কি যোগাযোগ হয়েছিল না, পরে আর কি জানানো হয়েছে, পরে জানাইছে আর কি। তো সে আর কি বেশি দিন গেম করে ছিলও না, আপনারা হয়তো জানেন। তো আপনাদের আমি বলছিলাম যে বন্ধু গেম করে আসছে, সে চলে গেলে আপনাদের অবশ্যই আপডেট নিউজ জানাবো। তো আলহামদুলিল্লাহ সে চলে গেছে আপনার 16 রোজায় আর কি চলে গেছে। আপনার মার্চ মাসের আর কি 16 তারিখেই চলে গেছে 2025। সে গেম করে গেছিল আপনার মার্চ মাসের 3 তারিখে, তারপরে আর বোর্ড ছাড়ছিল আপনার 16 তারিখে। তো কিছুদিন গেম ঘরে আসছিল, তারপর আর কি চলে গেছে। সে বললো আর কি যে কোনো অসুবিধা হয় নাই। তাদের ইঞ্জিল দিছিল আপনার 70-40 ইঞ্জিল দিছিল। 24 ঘন্টা টাইম লাগছে, আপনার সাগরে 24 ঘন্টা টাইম লাগছে। 24 ঘন্টার মধ্যে রিসিভ হয়ে গেছে গ্রিসে, তারপরে চলে গেছে। খোঁজ খবর নিবানে মানে আছে আলহামদুলিল্লাহ করছি তোমার তো রে অন্য তো গেম করে থেকে কথাটা তো কম গেছে আমি জানো আইছি গুরু এই ক্যাম্পেইন 6 দিন ধরে আইছি বা 6 দিন ধরে আইছি কালকে আইছি তো মোবাইলটা সব কিছু পাইছি। তবে বললো কি যে এখন গ্রিসের গেম খুব ভালো হইতেছে, দরবাক নাই ওইদিকে। আপনারা জানেন হয়তো গ্রিসের ওইদিকে দরপাক কম, আপনাদের আগেই বলছি, এখনও বলি। তো ওইদিকে দরপাক কম, টাকাও কম, মাফিয়াও উৎপাত নাই। ওদের আবার কন্ট্যাক্ট ছিল কোস্টগার্ডের হাতে, তো একটু মনে করেন কোস্টগার্ডরা এগিয়ে নিয়ে দিয়ে আসছে বলে কিছু দূর, পরবর্তীতে আর কি ওদেরকে রিসিভ করছে। ওদের কোস্টগার্ডের হাতে কন্ট্যাক্ট ছিল, এরকম কন্ট্যাক্ট থাকলে আর কি যাওয়া যায়। তো বললো যে 3 দিন একটা করে ভোট ছাড়তেছে গ্রিসের জন্য। কিছুদিন আগে 400 জনের একটা ভোট ছাড়ছে গ্রিসে, আপনি ত্রুব্রুক থেকেই 400 জনের একটা ভোট ছাড়ছে। তারা আর কি গ্রিস না যে একদম ইতালি চলে গেছে, সিসিলিয়া চলে গেছে। তারা কিছুদিন সাগরে ভাসছিল, তারপরে সিসিলিয়া একদম চলে গেছে, ইতালি রিসিভ করছে। তো আর কি ওই জায়গা থেকে আপনার এই গ্রিসের গেমগুলো খুব ভালো হইতেছে। তো শুনলাম আর কি বন্ধুই বললো যে খুব ভালো হইতেছে, 3 দিন পর পরই গেম ছাড়তেছে। তো তাদের গেমে লোক আসছিল 43 জন আর কি। ভোট আসছিল আপনার 9 মিটার না 8 মিটার ভোট আসছিল। তাদের দালালও অনেক ভালো আছিল, তাদের দালাল একদম কোস্টগার্ডের হাতে কন্ট্যাক্ট করে সারে। তার আগেও সারছে, তারপরও আরও 2টা ভোট গেছে, বন্ধু যাওয়ার পরও আরও 2টা ভোট গেছে। তো সব মিলিয়ে ভালোই ওইদিকে মনে করি আমি। যে যারা কম বাজেট, যাদের মানে আর্থিক সমস্যা বা কিছু টাকা মধ্যে যাইতে চান, অল্প টাকার মধ্যে 5-6 লাখ টাকার মধ্যে, তারা আর কি যাইতে পারবেন। ওইদিকে যাইতে তাদের মনে করি ভালো, কারণ ইতালির দিকে গেলে টাকাও লাগে বেশি। বেনগাজির দিকে আপনার টাকা কম লাগলেও সময় লাগে বেশি, 3-4 দিন লাগে। আবার ওইদিকে কম লাগে, সময় কম লাগে, টাকা কম। আবার মনে করেন ত্রিপুলি থেকে ইতালির গেম দিলে মনে করেন 10-12 লাখ টাকার নিচে তো দিতেই পারবেন না। সেক্ষেত্রে আপনার গ্রিসের গেমগুলো দিলে আর কি গ্রিসও ইনকাম ভালোই, মাসে 1-1.5 লাখ টাকা ইনকাম করা যায়। ওই দেশেও কাগজপাতি হয়, ওরা ক্যাম্পে আছে আর কি, তাদের ক্যাম্পে নিয়ে গেছে সবাই রে। সব কিছু ক্যাম্পে থেকেই দিতে আছে, খাবার দাবার, তারপর পোশাক আশাক সব কিছু যাবতীয়, মানে টুথপেস্ট থেকে টিস্যু পর্যন্ত আপনার সব ক্যাম্পে থেকে দিতে আছে আর কি। বললো কি যে কোনো সমস্যা নাই, সব মিলিয়ে ভালোই। কাগজপাতি করে দিলে হয়তো কাগজপাতি করে দিব, তারপরে কাজে যাইব, কাজে জয়েন করব। তো যারা মনে করেন যে গ্রিস যাওয়ার চিন্তা ভাবনা করেন, গ্রিস যাবেন, তারা মনে করি আমি গ্রিস যাওয়া ভালো। কারণ ইতালির সাথে গ্রিস গেলেন অন্তপক্ষে লিবিয়ার মনে করেন জাহান্নাম থেকে রক্ষা পাবেন। আপনি গ্রিস ও ইউরোপ, গ্রিস যে আপনার নন সেনজেন দেশ তা না, গ্রিস ও ইউরোপ, গ্রিস গেলে একদিন ইতালি বা যে কোনো দেশে যাইতে পারবেন, বা কাগজপাতি ওই দেশেও হয়, তাতেও সমস্যা নাই। তো আর কি তবরুক থেকে গ্রিসের গেম হয়, মানে বলে বলি হয়। তারপরে
আর ওইদিকে কম লোক যায় তো গেমটা একটু ছাড়তে দেরি করে, কারণ লোক সংখ্যা মানে হইতে একটু টাইম লাগবে না। গেমের একটা বোর্ডের লোক হওয়ার পর তো বোর্ডটা ছাড়বো, মনে করেন যে দালালরাও তো লস দিয়ে ছাড়বো না, আবার কোস্ট গার্ডের হাতে কন্টাক্ট, আবার আবহাওয়া সব মিলে একটু সময় টময় নিয়ে তারপর আর কি বোর্ড ছাড়ে। তবে রোজার মাসে আপনার বেনগাজি থেকে ইতালির গেমের সাথে গ্রিসের গেমগুলো ভালো হইতেছে, মানে ধরাও খুব কম পড়তেছে। অনেকটি বোর্ড গেছে এই মনে করেন যে কয়েকদিনের মধ্যে গ্রিস অনেকগুলো লোক গেছে। আমার রুমের কিছু মানে বন্ধুর ছোটো ভাই বেড়াদার আছে বা বন্ধু আছে, তারাও চলে গেছে বললো। কয়েকটা ভোট চলে গেছে, মানে কয়েকটা দালালেরই হয়, মানে ভোট চলে গেছে, সাকসেস হয়েছে আর কি। তো তাদের বন্ধুর কয় লাখ টাকা লাগছে সে বিষয়টা নিয়ে বলি। তো বন্ধুর লাগছে হলো আপনার 6 লাখ টাকা লাগছে বডি কন্ট্রাক্ট আর কি। বডি কন্ট্রাক্টে দালালে সারাইব 6 লাখ টাকা লাগছে। আর বাংলাদেশ থেকে এই পর্যন্ত আসছে মনে করেন যে 3.5 লাখ টাকা। তো 6 আর 3.5 লাখ 9.5। আবার মনে করেন কাজ বাজ করছে 6-7 মাস, সে ইনকাম করছে 1 লাখ টাকা। তো মনে করেন যে তেমন তার টাকা পয়সা লাগে না, 7-8 লাখ টাকা বা 8-9 লাখ টাকার মধ্যে আর কি চলে গেছে গ্রিসে। তো আলহামদুলিল্লাহ যারা মনে করেন যে কম টাকার মধ্যে যাওয়ার চিন্তা ভাবনা আছে, তারা ইতালির চিন্তা বাদ দিয়ে আপনি গ্রিসের চিন্তা করেন, মনে করেন যাইতে পারবেন। গ্রিসে গেলে মনে করেন ইতালিও যাইতে পারবেন একদিন। তাই বলি যে গ্রিসের চিন্তা করেন, গ্রিস কিভাবে যাবেন, বা অল্প স্বল্প টাকার মধ্যে গ্রিস যাওয়ার চিন্তা করেন। ইতালি যে খালি গেলেই মনে করেন যে টাকা নেওয়া বসে রয়েছে তারা, তাও না। ইতালি গেলেও কষ্ট করে কাজ করে মনে করেন টাকা ইনকাম করতে হইব, তারপর গ্রিসও টাকা ইনকাম করা যায়। সবার এনে ইতালি স্বপ্নের দেশ থাকে, কিন্তু গ্রিসও ভালো অনেক। মানে আমি মনে করি যে গ্রিস যদি যাদের যাওয়ার ইচ্ছা আছে কম টাকার মধ্যে, তারা গ্রিস যান, অনেকটা ভালো হইব। তো হয়তো আবারও বোর্ড ছাড়বো রমজান মাসে, মনে করেন যে কিছুদিন বোর্ড ছাড়লো, আবার মনে করেন যে ঈদের মধ্যে আর কি কিছু বোর্ড ছাড়বো। আবার এখন তো আবহাওয়া মনে করেন গরমকাল আসতেছে, এখন সব জায়গায় থেকে বোর্ড ছাড়বো মনে করেন যে এখনই থেকে সিজন। তবে মূল কথা হলো দালাল ভালো থাকতে হইব। গ্রিসে গেতেছেন ঠিক আছে, গ্রিসের দালালও কিন্তু খারাপ আছে, অনেক খারাপ দালালও আছে। গেমের কথা কইয়া বডি চোখে দেওয়া হবে না আপনাদের, মনে করেন যে আটকে দিব বডি, সাগর বাড়িয়ে নিব না, মনে করেন যে বলবো রেটমেট দিয়ে মনে করেন যে আটকে দিব টাকা পয়সা মায়ের। ভালো দালাল ধরে যেদিকে যান ভালো দালাল ধরে যান। তো গ্রিসে আমি মনে করি যাদের কম টাকা বাজেট তারা গ্রিসের দিকে যান, আলহামদুলিল্লাহ সাকসেস হইতে পারবেন। আর ভিডিওটি শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।